ওয়েলকাম টু আরওয়া কেভস। এখন আরওয়া কেভসে জাস্ট ঢুকলাম আমরা। এখান থেকে পুরো পাহাড়টা দেখা যাচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সব ঝর্ণাগুলো একেবারেই শুকনো। এটা হলো আরওয়া কেভের এন্ট্রি। অ্যান্ড ভয় পাচ্ছ না তো? একটু একটু ভয় পাচ্ছ? ও আরো আছে। হ্যাঁ, লেটস গো। এই চিপাগুলো থেকে বেরোতেই তো অ্যাডভেঞ্চার, এগুলো তো মজা। খালি মাথাটা বাঁচিয়ে যেও তুমি। চেরাপুঞ্জিতে আর কি কি দেখার জায়গা আছে? জায়গা তো অনেক আছে চেরাপুঞ্জিতে, তবে ইটস নট চেরাপুঞ্জি এনিমোর, ইটস সরা। এখন আমরা বেরিয়ে পড়েছি নকালিকাই ফলসের দিকে। আর এই জায়গাটা তো ভালো লাগছে। এখন একদমই জল কম, নিচে ব্লু দেখেছো? ইটস আ ভেরি স্যাড হিস্ট্রি ফর আ ওয়াটারফল। এখানেই লাঞ্চ করতে এসে পড়ো, আর এখান থেকে ওয়াটারফলটাও দেখে নিতে পারবে। আরও 3-4টা ভিউ পয়েন্ট ছিল, কিন্তু এখন অলরেডি লেট হয়ে যাচ্ছে, তো আমরা ডিসাইড করলাম যে বাকি আর ছোটো ছোটো ভিউ পয়েন্টগুলোতে টাইম ওয়েস্ট করবো না। সাজুগুজু আর শেষ হচ্ছে না। আজকে নিজেকে ভালো লাগছে। উফ, এতদিন ভালো লাগেনি? আমরা প্রতিদিন সন্ধ্যাবেলা পুলিশ বাজারে যাই, বাট ডিফারেন্ট এম থাকে আমাদের। অনেক খুঁজতে হলো দি ইভিনিং ক্লাবটা। খেতে কিন্তু খুবই মজাদার এটা, একদম কবিরাজির মধ্যে কিছুটা টেস্ট। এত ঠান্ডা বলে যাচ্ছে এদিকে আইসক্রিম। কালকে অ্যানিভার্সারিতে পাইনি, আজকে ফাইনালি রেড রোজ দাও। আমাদের নেক্সট ডেস্টিনেশন আরওয়া কেভ। আমরা এখন চেরাপুঞ্জির রাস্তাতেই আছি, মানে চেরাপুঞ্জি ঢুকেই গেছি। এখন এখানেও আবার আলাদা, সবখানে আলাদা করে পার্কিং, তারপরে আবার আলাদা এন্ট্রি ফি, টাকার খেলা সবটাই। সো ওয়েলকাম টু পার্ট 2 অফ চেরাপুঞ্জি ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু আরওয়া কেভস। এখন আরওয়া কেভসে জাস্ট ঢুকলাম আমরা। ভালো রোদ বাবা, প্রচণ্ড রোদ উঠে গেছে এখন, একদম ভর দুপুরবেলা। তো ভাবছি এখান থেকে দেখি, দুটো কেভস আছে এখানে আশেপাশে। একটা হচ্ছে আরওয়া কেভ, আর একটা হলো মসমাই কেভ। তা আমরা ডিসাইড করলাম একটাতেই যাবো যে কোনো। তো ড্রাইভার দাদাও বললো, আর ওখানেও আমরা দুজনকে জিজ্ঞাসা করলাম, তারাও বললো যে মসমাই কেভটা না খুব সরু, একটু বেশি উপর নিচে করে চাপাচাপি করে যেতে হয়। তো আমরা মসমাই কেভটা ভাবছি স্কিপ করবো, আরওয়া কেভসেই যাই। বেরোনোর সময় এখান থেকে লাঞ্চ করে তারপর বাকি আরও যে কটা ভিউ পয়েন্ট বা যে কটা সাইট আমাদের দেখার আছে সেগুলো কভার করব। এদিক থেকে ঢুকলাম আমরা, আর এই যে দুজন যাচ্ছে ওনাদের সাথে আবার দেখা হলো। কাদের সাথে দেখা হলো সেটা তোমাদের পরে বলছি। এখান থেকে ভ্যালির ভিউটাও খুব সুন্দর। এবার উপরে অনেকটা হাঁটতে হবে আবার। তো এখন যাদের সাথে দেখা হলো তারা হচ্ছে ফার্স্ট ডেতে আমরা যে উমিয়াম লেকে গিয়েছিলাম, তখন বলেছিলাম যে কেরালা থেকে কেউ ভিজিটার্সরা এসছে এবং তাদের সাথে আমরা একসাথে বোট শেয়ার করেছিলাম। তো তাদের সাথে আজকে আবার দেখা হলো। আর এমনটা কিন্তু কালকেও হয়েছিল যখন আমরা ডাউকিতে গিয়েছিলাম, কারণ এরকম টুরিস্ট দেখা হয়নি, মানে ওনাদেরকে আমরা আগের দিনকে দেখেছিলাম। যেটা হয় আমরা ডে 1 যেটা আমাদের থাকে সেরকম জায়গায় যে আরও কেউ ডে 1-এ আসে, মোটামুটি হ্যাঁ পুরোপুরি ম্যাচ হয়ে যায়। যদি ওনারা আরও 2 দিন এখানে থাকবে। হ্যাঁ, তো এরকম বেশ মজাই লাগছে। এখন অনেক চেনা ফেসেস দেখা যাচ্ছে, তবে এখন আমাদের অনেকটা হাঁটতে হবে আর বেশ গরম আছে। কিন্তু ঢুকতেই বলছিলাম না সবটাই টাকার খেলা। এখানে আবার এন্ট্রিতে এখানে 50 টাকা করে অ্যাডাল্টসদের, 10 টাকা করে বাচ্চাদের। যদি ছোট ডকুমেন্টারি ফিল্মও শ্যুট করতে চাও তাহলে 5,000 টাকা, আর এখানে এমনি ফিল্ম শুটিংয়ের জন্য 10,000 টাকা করে দিতে হবে। ক্যাশ দাও, ক্যাশ। এনজয় দ্য ওয়াক, লিসেন টু দ্য ইনসেক্টস, বার্ডস, অ্যাপ্রিসিয়েট নেচার। তো চলো, আমরাও এখন বেশি কথা বলবো না, তোমরাও একটু আমাদের সাথে সাথে নেচারটা এনজয় করো। কেভস পর্যন্ত যাওয়ার দুটো জায়গা আছে। এই পাশটা হচ্ছে ট্রেল, যেটা উতার চড়াও করে যেতে হবে, আর এই পাশটা প্লেজেন্ট ওয়াক টু কেভ। তো আমরা প্লেজেন্ট ওয়াকটাই করি। হ্যাঁ, অবশ্যই। এবার এখান থেকে একটু ভিউ পয়েন্টের দিকে নামি। এখানে একটা ওপেন স্পেস আছে, ভিউ পয়েন্ট আছে বেসিক্যালি। এখান থেকে পুরো পাহাড়টা দেখা যাচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সব ঝর্ণাগুলো একেবারেই শুকনো। তো শুধু পাহাড় ছাড়া আর কিছুই দেখার নেই। এই যে সব একদম জাস্ট শুকনো। ও আচ্ছা, একটুখানি জল দেখতে পাচ্ছি। ওই যে এই বৃষ্টির দিনে ভাবো কত সুন্দর লাগবে হয়তো এই জায়গাগুলো।
পুরোটাই একদম জলে, কিন্তু এখন এই সব ঝর্ণার লাইনগুলো দেখলে বোঝা যাচ্ছে যে এখান থেকে ঝর্ণা পড়বে। ওখানেও একটা, এই যে এই ঝর্ণাটা তাও একটু দেখা যাবে, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। ওখান থেকে একটুখানি জল পড়ছে আর এই পাশে একটু পড়ছে। ফাইনালি অনেকটা হাঁটার পর আমরা এখন কেভের এন্ট্রিতে আসলাম। সো এটা হলো আরওয়া লুমশাইনা কেভ, প্রোনাউন্সিয়েশন ক্ষমা করে দিও। তো এখানের মধ্যে ফসিলস আছে প্রচুর ভেতরে, আর মসমাই কেভে ফসিলস নেই। তুমি কি দেখছো? ফসিলস কি পার্টস? তো এটা হলো আরওয়া কেভের এন্ট্রি, অ্যান্ড এখানে একদম কিন্তু প্রপার লিখে দিয়েছে দিস ইজ আ ওয়ান ওয়ে এন্ট্রি অর এক্সিট কেভ। তো একটা সাইড দিয়ে ঢুকতে হবে। চলো। রিনি একটু এগিয়ে গেছে, ভয় পাচ্ছ না তো? একটু ভয় পাচ্ছ? কেভের ভিতরে মজা লাগছে। হ্যাঁ, কিছু বলছো? কি বলছো বলো? এত উপরে এসে কেভ কি করেছে? কেভ রিনির প্রশ্নটা তো একদম ঠিক। এত উপরে এসে কেভ কে বানিয়েছিল? বানানো তো, এগুলো তো সব ন্যাচারাল ফর্মেশন। ডিসকভার কি করেছিল? ঝুঁকে? হ্যাঁ, ঝুঁকতে হবে না। ও আচ্ছা, হ্যাঁ এখানে ঝুঁকতে হবে, তোমারই ঝুঁকতে হচ্ছে যখন। অনেকটা না, দেখি শেষ পর্যন্ত কতটা যেতে পারি। আচ্ছা, এখানেই শেষ? ভিতরে আরো অনেক টানেলস আছে, ওখানে ব্লক করা আছে। ও আরো আছে? হ্যাঁ, লেটস গো। আই এম ওপেন টু এক্সপ্লোরিং। সো বেসিক্যালি আমাদের সাথে আরও একজন জয়েন করেছে, ওনারা দুজন ছিলেন গ্রুপে। একজনের খুব ভয় পায়, অ্যাকচুয়ালি ভয় না, ক্লস্ট্রোফোবিক ফিল করে, তো সে আগের থেকেই বেরিয়ে গেছে। আর আরেকজন যে পার্টনার আছে সে আমাদের সাথে জয়েন করেছে। পুজো প্যান্ডেলে এতটা ডিপ বানায় না। হ্যাঁ হ্যাঁ, বাড়ি খেলে আস্তে সাবধানে। খুব জোরে লেগেছে? আইয়ো, তোমার সাথে কেন হয় এই আকামগুলো? চলো, এখানে গরম আছে কিন্তু। আসো, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। কাম। কি আছে? ভূত বেরোবে না এখান থেকে, ডোন্ট ওয়ারি। ভাগ্যিস সোয়েটারটা খুলে এসেছি। এবার আমরা ডেড এন্ডে চলে এসেছি। এরপরে এখান থেকে না, এখান থেকে আর কিছু যাওয়ার জায়গা নেই। দিস ইজ দি এন্ড। হ্যাঁ, এই যে জল পড়ছে এখান থেকে, এই যে জল বের হচ্ছে এখান থেকে। ওয়াটারফলটা ফল না, বেসিক্যালি ফলটা বাইরে হবে হয়তো। যদি এখানে আটকা পড়ে যাই। চলো, এই দিক থেকে, এই চিপাগুলোর থেকে বেরোতেই তো অ্যাডভেঞ্চার, এগুলোই তো মজা। খালি মাথাটা বাঁচিয়ে যেও তুমি। একটাই যাওয়া আসার রাস্তা বেসিক্যালি, একটু এদিকে ওদিকে যাওয়া আসার রাস্তা থাকলে তখন অ্যাডভেঞ্চারটা আরও ভালো লাগে। কেন হারিয়ে যাবে? হারিয়ে কেউই যায় না, ভিতরে যেরকম গাইড থাকে আমাদের। মঞ্জুমেল বয়েসটা ওটা অনেক ডিপ কেভে পড়ে গেছিল। হ্যাঁ, এটা মোটেও ডিপ না, এটা ভেতরে অনেকটা যেতে হবে। ওটা আন্ডারগ্রাউন্ডে ডিপ ছিল অনেকটা। যাও নিচে দিয়ে ঢুকো, যাও নিচে দিয়ে ঢুকো, তারপরে এখান থেকে একটা হাত বেরোবে, এখান করে খাঁচ করে টেনে নিয়ে যাবে। রিনির মোটেও হারিয়ে যাওয়ার ভয় নেই, ও
ওর ভয় অন্যখানে, যে অন্ধকার গুহা, এগুলোর ভিতরে জানি না কি আছে, ঠিক কি না? আমি ঠিক বলেছি কি না? হ্যাঁ, তবে হ্যাঁ ভিতরে গরম আছে, অক্সিজেনটাও একটু মানে হেভি, হাওয়াটাও একটু ভারী ভারী। ফার্স্ট টাইম কেভের ভেতরে গিয়ে এক্সপিরিয়েন্স করলাম, আমার ভালোই লেগেছে। আমারও বেশ ভালো লেগেছে। একদম ভেতরটাতে একটু অসুবিধা লাগছিল, ভূতের হয় ভয় না লেগেছে রিনির। নিঃশ্বাস নিতে একটু অসুবিধা হচ্ছিল, একটু ক্লস্ট্রোফোবিকও লাগছিল। তখন রিনির অবশ্য একটু ক্লস্ট্রোফোবিয়া আছে। ঠিক আছে, তো এখন আবার ট্রেকিং করে বের হই। এখন এখান থেকে বের হয়ে তারপর লাঞ্চটা করে নিই নাকি? এখানেই করবে? হ্যাঁ, এখানে লেটটা ভিজেই আছে। তো চলো দেখি, এখানে বাইরে কিছু খাওয়ার জায়গা আছে, তো ওখানেই খেয়ে নেবো, আর নাহলে কোনো একটা একটু এগিয়ে রেস্টুরেন্টে কোথাও গিয়ে খেয়ে নেবো। এরপরে এখান থেকে কোথায় যাওয়ার প্ল্যান ছিল? আমরা চেরাপুঞ্জিতেই আছি। এগুলো তালপাতার মতো দেখতে, খুব সুন্দর গাছগুলো। আমি জানি না কি গাছ এটা। চেরাপুঞ্জিতে আর কি কি দেখার জায়গা আছে? জায়গা তো অনেক আছে চেরাপুঞ্জিতে, তবে ইটস নট চেরাপুঞ্জি এনিমোর, ইটস সহরা। তবে যারা তোমরা জানো না, চেরাপুঞ্জির কিন্তু প্রথম নাম ছিল সহরা, কিন্তু ওই ইংরেজরা এসে সহরা তো আর বলতে পারতো না, তখন দে স্টার্টেড প্রনাউন্সিং ইট অ্যাজ সারা, তো ওইটার থেকে চেরা হয়ে গেছে। আর পুঞ্জি হলো বাংলাতে একটা টার্ম, যেটার মানে হতো বেসিক্যালি একটা গোষ্ঠী আর কি, মানে অনেকগুলো ভিলেজেসের একটা জয়েন্ট ওটাকে পুঞ্জি বলা হতো, তো ওই চেরাপুঞ্জি নাম পড়ে গেছে। তো এখন এটা সহরাপুঞ্জি, নট সহরাপুঞ্জি। সো বেসিক্যালি কিছু বছর আগে চেরাপুঞ্জির নামকে আবার রিনেম করে, যেটা প্রথম নাম ছিল সহরা, তো এখন শুধু সহরা। ওকে, নাইস। এখন অ্যাকচুয়ালি তো ইন্ডিয়াতে অনেক জায়গায় রিনেম করা হচ্ছে, যেগুলো ওটা করা ব্রিটিশার্সদের হচ্ছে, দেওয়া, কিন্তু করা হচ্ছে, বাট প্রচলিত চেরাপুঞ্জির হচ্ছে অরিজিনাল না। নামই ছিল সহরা। ওটাই। সুন্দর ঘটি গরম পাওয়া যাচ্ছে। ঘটি গরম না, এটা চানার সব সেদ্ধ। ও, সেদ্ধ, বাহ, ভালো। এখন আমরা বেরিয়ে পড়েছি নকালিকাই ফলসের দিকে। আর এই জায়গাটার তো ভালো লাগছে। আর চেরাপুঞ্জি দিয়ে যাচ্ছি, কোনো রকম বৃষ্টির কিছু নেই। আমার আগের এক্সপিরিয়েন্সটা রিমোকে বলছিলাম, অনেক ছোটোবেলায় এসেছি, পুরো মেঘলা, বৃষ্টি, ভিজা চারদিক, আর এখন এত সুন্দর। হ্যাঁ, সারা বছর বৃষ্টি হয়। এখন মানে আমি বিশ্বাসই করতে পারছি না। আমার বাবা ইনফ্যাক্ট বলে যাচ্ছিল যে এখানে তো বৃষ্টি পাবে, কিন্তু না, একদম ড্রাই সিজন। আর খুব সুন্দর লাগছে এই জায়গাটা। এবার নেক্সট স্টপ চলে আসলাম নকালিকাই ফলসে। ফল কতটা পাবো দেখতে সেটা জানি না, তো একটু এগিয়ে যাই। এখানেই ভাবছি লাঞ্চ টাঞ্চ করে নিই, খিদা পাইনি, তাও ভাবলাম কিছু একটা না খেলে এখন যদি না খাই, তাহলে যখন খিদা পাবে তখন প্রচণ্ড জোরে খিদা পেয়ে যাবে। এদিকে একটা এন্ট্রি গেট আছে, আবার এদিক দিয়ে সাইড দিয়েও জায়গা আছে, কোন দিক দিয়ে দেখা যাবে এটা আমরাও বলতে পারি না, তো সব দিকে গিয়ে দেখবো একবার। জলের আওয়াজ পাচ্ছি একটুখানি, জলেরই আওয়াজ তো এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো। এখন একদমই জল কম, নিচে ব্লু দেখেছ কি পরিষ্কার, ভাবো। তো এটা হলো আই থিঙ্ক ইন্ডিয়াস লার্জেস্ট প্লাঞ্জ ওয়াটারফল। এটা দেখেছিলাম ইউটিউবে। দেখেছিলে? তো এটা হলো নকালিকাই ফলস। আশপাশটা অবভিয়াস সিনারিটাও তোমাদের দেখিয়ে দিই। এদিকে কুয়াশা হয়ে রয়েছে, খুব একটা কিছু দেখতে পাবে না, এই পাশটাই দেখা যাচ্ছে, তো এই পাশটাই তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই। এখন খুবই সরু স্ট্রিম হয়ে পড়ছে, তাও এখান থেকে আওয়াজ শোনা যাচ্ছে। আর এই যে নিচে যেখানে পড়ছে জলের জায়গাটা, ওইটা ট্রেকিংয়েরও জায়গা আছে। হ্যাঁ, ওই দিক দিয়ে যাওয়া যায়। ঢুকতে দেখছিলাম ট্রেকিংয়ের জায়গা আছে, ইচ্ছা আছে। নেক্সট টাইম আসলে আমরা এরকম ট্রেকিং করার জন্য আসবো। বাস হয়ে গেছে, জিভ এখানেই বেরিয়ে গেছে শুনি। মেঘালয় ট্রিপে দুটো জায়গা আমার দেখার খুব ইচ্ছা ছিল, একটা গতকালকে যেখানে গিয়েছিলাম ডাউকি, আর একটা ছিল এই নকালিকাই ফলস। নকালিকাইয়ের একটা ভীষণ ট্র্যাজিক গল্প আছে। নকালিকাই, তো এটা একজনের নামের উপরে পড়েছে এই ওয়াটারফলটা। লিকাই করে একজন মহিলা ছিল, তো নাম হচ্ছে লিকাই, আর এখানে যেরকম মহিলাদের নামের আগে আমরা শ্রীমতী লাগাই বা মিসেস লাগাই, তো এরকম এখানকার ভাষাতে লাগায়। তো লিকাই করে একজন মহিলা ছিল, যে এখানেরই কোনো গ্রামে বাস করতো। তো বিয়ের পর একদম ছোট শিশু যখন, আই থিঙ্ক 6-7 মাসের যখন শিশু ছিল ওনার হয়েছে, তারপরে ওনার হাজব্যান্ড মারা যায়। তো হাজব্যান্ড মারা যাওয়ার পর অবভিয়াসলি নিজেকে চালানোর জন্য নিজেকে তো পেট ভরতে হবে, তো তখন উনি কাজ নেন লোকজনদেরকে এই এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছিয়ে দেওয়ার, জিনিসপত্র পৌঁছিয়ে দেওয়ার। তার জন্য সবসময় বাইরে থাকতে হতো, বাচ্চাকে সময় দিতে পারতো না। তখন ও রিয়েলাইজ করলো যে বাচ্চার সাথে কাউকে তো থাকতে হবে, আর একটা বাচ্চার মা বাবা দুজনেরই প্রয়োজন। তখন সে আরও একটা বিয়ে করার পর যে হাজব্যান্ড হয়,
সে এতটা জেলাস যে বাচ্চাটাকে সময় দেয়, কারণ ও কাজ টাজ করে এসে যখন দিন শেষে বাড়ি ঢুকতো বাচ্চাটাকেই সময় দিত অবভিয়াসলি। তো হাজব্যান্ডটা আস্তে আস্তে ওর জ্বলনটা এত পরিমাণে বেড়ে যায় তখন ও বাচ্চাটারই ক্ষতি করার চেষ্টা করে। তা একদিন যখন কালিকাই বাইরে যায় কাজ করতে, প্রচুর কাজ টাজ করে বাড়িতে আসে, বাড়িতে এসে বাচ্চাটাকে খুঁজে পায় না। তো বাচ্চাটাকে যখন খুঁজে পায় না তারপর দেখে যে ও সুন্দর রান্না বান্না করা আছে, ও বসে প্রচুর খিদা পায়, তো ভাবে যে ঠিক আছে আগে খেয়ে নিই, রান্না যখন করা আছে আগে খেয়ে নিই পেট ভরে, তারপর আমি বাচ্চাটাকে খুঁজতে যাব। ও একদম হাপুস হুপুস করে খায়, খেয়ে যখন ওর আর পেট ভরা জায়গা থাকে না তখন ও বাচ্চাকে খুঁজতে যায়। এবার খাওয়ার পরেও সবসময় এখানে যেরকম মানে আসামে মেঘালয়তে সবাই পান তামুল খায়, ও পান তামুল খেতে গিয়ে তখন দেখে ওর সর্তাটা মানে যেটা দিয়ে সুপারি কাটে তার পাশে একটা আঙুল পড়ে রয়েছে ছোট। তখন ও বুঝতে পারে যে কি হয়েছে ব্যাপারটা। ও একদম পাগল হয়ে যায়, নিজে রিয়েলাইজ করে যে বেসিক্যালি ও যে খাওয়াটা খেলো, ও যে ভাত মাংস খেলো সেইটা কি ছিল। তখন একদম পাগলের মতো হয়ে হাতের মধ্যে একটা দা নিয়ে সে দৌড়াতে এখান থেকে ঝাঁপিয়ে দেয়। তার এই ট্র্যাজিক স্টোরির উপরেই এই ওয়াটারফলের নাম পড়েছে। রিনিকে এই গল্পটা আমি আগেও শুনিয়েছিলাম, এখানে আসার আগে আমি রিনিকে বলেছিলাম যে আমি যাবই এখানে। আর তোমাদেরকেও বলবে বলেছিল গল্পটা। না, এটা তো আমার মাথাতেই ছিল, মানে এত মনটা কারণ খারাপ হয়ে এই গেছিল। হিস্ট্রিটা অনেকেই জানে না, অনেকে বলেও না, শেয়ারও করে না, বাট আই থিঙ্ক ইটস আ ভেরি স্যাড হিস্ট্রি ফর এ ওয়াটারফল। মানুষের জেলাসি কত খারাপ জায়গায় নিয়ে যায়। গেট দিয়ে সোজা এসেছি, এখন একটা ছোট হাট বাজারের মতো জায়গা আছে, এখানে কিছু একটা কাজ চলছে। যাই হোক, ঠিক যে কথাটা বলা শুরু করলাম তখনই এটা ফ্যাট 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 করে শুরু করলাম। চলো, চেরাপুঞ্জি রিসর্ট আছে এদিকে, রিসর্ট হ্যাঁ কিছু আছে, লোকজন আসছে তো হেঁটে, থাক ওইদিকে যাওয়ার কাজ নেই, ফাঁকা মাঠ, কী হবে গিয়ে। আচ্ছা, এদিক থেকে নকালিকায়েরই অন্য একটা সাইড ভিউ, যখন অনেক ভিড় হয়ে যায় তখন হ্যাঁ সাইড ভিউ পাওয়া যাবে আর কি, মানে ওটা সাইড থেকে, তো এটা একটু সামনের থেকে দেখা যাবে, এইটুকুই যায়। এই যে হ্যাঁ, ওখান থেকে বেশি ভালো ভিউ আসছিল, এখান থেকে একটু আবর্জনা দেখা যাচ্ছে বেশি। ওখানে জলটাও দেখা যাচ্ছে। আজকে আমরা লাঞ্চ করছি বানসুই দর ধাবা, নকালিকায়ের পাশেই আছে এই ধাবাটা। অলরেডি ভিতরে চলে গেছি, বসে গেছি, অর্ডারও দেওয়া হয়ে গেছে, তারপরে খেয়াল হলো যে আরে তোমাদের তো বলাই হলো না। তো এই যে রিনি ওখানে বসে রয়েছে, আর এই পাশে দিয়ে নকালিকায়ের বেস্ট ভিউ পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম চলো তোমাদের জায়গাটাও দেখিয়ে দিই। এখানেই লাঞ্চ করতে এসে পড়ো, আর এখান থেকে ওয়াটারফলটাও দেখে নিতে পারবে। এই যে মানে এখান থেকে একদম পুরোটা দেখা যাচ্ছে একদম শেষ পর্যন্ত, এই কোথায় মানে এই জলের স্রোতটা গিয়ে কোন দিকে যাবে পুরোটা এখান থেকে ভিউ পরিষ্কার দেখা যাচ্ছে। দিস ইজ দ্য বেস্ট ভিউ। আজকে আমার লাঞ্চ প্লেটটাই আগে দেখাচ্ছি। এটা হচ্ছে মিক্স স্যুপ নুডলস। আমি এটাই বলেছিলাম যে আমি স্যুপ দিয়ে নুডলস খাবো, ফার্স্ট ডে থেকে এত ভালো লেগেছিলো খেয়ে, ঝোল ঝোল ব্যাপারটা। হ্যাঁ, বাট দিস ইজ লাইক প্রপার এই থুপ্পা টাইপের ব্যাপারটা। আর রিমো খাচ্ছে হচ্ছে কি খাচ্ছ তুমি? আমি হচ্ছে এগ ফ্রাইড রাইস উইথ চিকেন মাঞ্চুরিয়ান। চিকেন মাঞ্চুরিয়ানটা খুব ভালো খেতে হয়েছে। রাইসটা খুব একটা কম না। ইজ ইট গুড? ইটস গুড। নো, ইজ ইট ব্যাড? নো, মানে এভারেজ। হ্যাঁ ঠিক আছে, মানে ওকে, টুরিস্ট স্পটে এর থেকে ভালো আর কি এক্সপেক্ট করবো, বাট এটা দেখতে খুব ভালো লাগছে। একটু সস নিয়ে আসি। কেমন খেলে স্যুপটা? ভালো, খুব হালকা ছিল না? একদম স্যুপের মধ্যে নুডলস দিয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়া করে এখন নকালিকায় থেকে আমরা বেরোচ্ছি। আরও 3-4টা ভিউ পয়েন্ট ছিল, কিন্তু এখন অলরেডি লেট হয়ে যাচ্ছে, তো আমরা ডিসাইড করলাম যে বাকি আর ছোট ছোট ভিউ পয়েন্টগুলোতে টাইম ওয়েস্ট করবো না, সোজা এখন চলে যাব ব্যাক টু শিলং। আমাদের হোটেলেই যাব, এখান থেকে যেতেও মোটামুটি 2-2.5 ঘন্টাতে লেগেই যাবে। তো শিলংয়ে গিয়ে তারপরে একটু রেস্ট করে তারপরে বাইরে আজকে দেখি একটু যদি ভালো কিছু ডিনার করতে পারি। রিনির ইচ্ছা হয়েছে একটু কোনো পাব টাব ওইটা ওরকম টাইপের এক্সপিরিয়েন্স করতে, তাই তো? মানে মিউজিক বেসিক্যালি শিলংয়ের মিউজিক তো বেশ পপুলার, তো ওর ইচ্ছা হচ্ছে এখানের মিউজিক, লাইভ মিউজিক যদি এক্সপিরিয়েন্স করা যায়, হুইচ ইজ এ ভেরি গুড আইডিয়া। এটা আমার মাথায় একদমই আসেনি, তো ওইটাই প্ল্যান করছি, দেখি কোথায় লাইভ মিউজিক পাওয়া যায়। না ঠিক আছে, খুঁজে বের করব। তো একদম সোজা শিলংয়ে গিয়ে দেখা হবে তোমাদের সাথে আবার। আমরা জাস্ট পৌঁছলাম আমাদের হোটেলে। হোটেলের নিচেই একটা খুব সুন্দর বেকারি আছে যেটা আমাদের খুব পছন্দ। এটার নাম হচ্ছে HPC বেকারি। আর এখানে না খুব সুন্দর কাস্টার্ড বান পাওয়া যায়, এটা আমরা একবার খেয়েছি, বাট এখানে বাকি জিনিসগুলোও খুব লোভনীয় লাগে। যেমন সুইস রোল দেখতে পাচ্ছি, পেস্ট্রি দেখতে পাচ্ছি।
কেক আছে, ভালো ভালো পাফস আছে, কিন্তু এখন পাফ খাওয়ার মতো সবই আছে, জায়গা নেই। রোলও আছে, মোমো আছে, বার্গারও আছে। অনেক কিছু আছে, সুন্দর সুন্দর খাবার। তবে আমরা খাবো হচ্ছে কাস্টার্ড বান, যেটা আমাদের খুব ভালো লেগেছে। এখানে মিষ্টিও পাওয়া যায়, কেকও পাওয়া যায়। আর আমরা খাবো হচ্ছে 2 কাপ কফি। হয়েছে তোমার? রেডি হয়েই যাচ্ছে, Ready হয়ে হয়েই গেছে। যাচ্ছে। সাজুগুজু আর শেষ হচ্ছে না। আজকে নিজেকে ভালো লাগছে আমার। উফ, এতদিন ভালো লাগেনি? ঠিক আছে, আজকে ভালো লাগছে। এই লোকটা ক্রিয়েট করার ইচ্ছা ছিল, তো আমি নিজে ক্রিয়েট করলাম এখন। হ্যাঁ, তো আজকে আমরা যাচ্ছি এখন একটা কোন একটা পাবে। তো এখানে আশেপাশে দেখলাম 2-3টা পাব আছে, গিয়ে দেখি মিউজিক কেমন- এক্সপিরিয়েন্স, মিউজিক এন্ড ফুড। হ্যাঁ, মানে পাবে আমাদের Band. আমাদের কিছু পান করার ইচ্ছা নেই, আমরা জাস্ট যাব, একটু সময় কাটাবো, হয়তো ঘন্টা দেড়েকের মধ্যে আবার বেরিয়ে চলে আসবো। তো লেটস গো। আর হচ্ছে আমিও রেডি হয়ে গেছি, বাইরে বেশ ঠান্ডা রয়েছে, তাই আর জ্যাকেট ট্যাকেট কিছু চেঞ্জ করিনি। আজকে না ইয়ারিংটা পরেছি, কিন্তু এত ডিস্টার্ব দিচ্ছে ইয়ারিংটা, জানি না কতক্ষণ থাকবে এটার পুষটা দিয়ে। পড়ে না যায়। এটা সাবধানে রাখতে হবে, জানি না, পড়ে গেলে কিছু করার নেই। তো এখন যাই, আজকে একটু অন্যরকম এক্সপিরিয়েন্স হবে আমাদের। আবার আমরা চলেছি পুলিশ বাজারের দিকে। আমরা প্রতিদিন সন্ধ্যাবেলা পুলিশ বাজারে যাই, বাট ডিফারেন্ট ডিফারেন্ট এম থাকে আমাদের। আজকের এমটা অন্যরকম। তবে এমনি বেকার ঘোরা। আজকে লাস্ট ইভিনিং আমাদের, এটা বললে হবে না। আজকে লাস্ট ইভিনিংয়ে যা যা করার করে ফেলতে হবে। তো আগের দিনকে তোমাদেরকে এই পুলিশ বাজারের এন্ট্রিটা দেখিয়েছিলাম। আজকে দেখো কি সুন্দর লাইট জ্বলছে, আর লাইটগুলো আগের দিন জ্বলছিল না, লাগানো তো ছিল। ক্রিসমাস নিউ ইয়ার চলছে না, এখনো শেষ হয়নি এখানে ক্রিসমাস আর নিউ ইয়ার এই তো সেলিব্রেশন। লাইভ মিউজিক এখানেই আছে। ওয়াও, আর এই রোডটা কি সুন্দর। আর এখানে রোডটা পুরো সাজানো, দেখতে ভীষণ ভালো লাগছে। অফকোর্স ব্রিগেড রোডের ফিল দিচ্ছে, আর উইথ ঠান্ডা। ব্রিগেড রোডে ঠান্ডাটা এতটা থাকে না, ঠান্ডা থাকলে আরো ভালো লাগে এই জিনিসগুলো। ব্রিগেড রোডে ঠান্ডাই থাকে, খালি লোকের ভিড় থাকে। এটা কত ভালো লাগছে। আমার একটা ফটো প্লিজ। অনেক খুঁজতে হলো দি ইভিনিং ক্লাবটা, এত খুঁজেই পাওয়া যাচ্ছিল না। বেসমেন্টের মধ্যে আছে এটা, আর এটা হচ্ছে কোন বিল্ডিং এ? দি ইসি হোটেল। আচ্ছা, দি ইসি হোটেলে। হ্যাঁ, আচ্ছা, টি জাংশন, সেম জেল রোডে। চলো যাই, হ্যাঁ। চলো দেখি ক্লোজড ওপেন কি অবস্থা নিচে। দ্য ইভিনিং ক্লাবে এসে পৌঁছে গেছি আমরা, আর কি সুন্দর দেখো টেবিলটা। সবার ফার্স্টে এটাই দেখাচ্ছে, কারণ আমরা এই টেবিলটাতে খেতে বসেছি। খুব রাস্টিক সুন্দর। হ্যাঁ, আর পুরো পুরো ভাইবটা একটু ওরকম পুরোনো দিনের একটা কি বলবো, পাব, ব্রিটিশ পাব। হ্যাঁ, আর এখানে কিন্তু ব্যান্ডের সেট আপ করা আছে, কিন্তু আনফর্চুনেটলি আজকে সেখানে প্রোগ্রাম হচ্ছে না। 7 ফেব্রুয়ারিতে আছে। তো উইকডে প্লাস কোনো Special day না। স্পেশাল ডেও না, তো এই জন্য আজকে কিছুই হচ্ছে না। তবে ক্রাউড খুব হালকা আছে, আর একটা সফট মিউজিক চলছে, ভালো লাগছে, বেশ একটু অন্যরকম, না বলো? আপাতত আমাদের মকটেলসগুলো চলে এসছে। আমি নিয়েছি বেরি পাঞ্চ, আর এটা হচ্ছে গোয়াভা ম্যারি। বাবা মেরি। আমি আমার এক বান্ধবীর ছেলের হাতে গড়ির ফটো দেখছি। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে আজকে তাসিরও হাতে গড়ি হ্যাঁ। হয়েছে, আমরা মিস করে গেছি আনফরচুনেটলি, বাট ঠিক আছে। ওখান থেকে পল্লবী আমাদেরকে কল করে যতটুকু পেরেছে দেখানোর চেষ্টা করেছে। তো আরেকজনের জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে আজকে। আমাদের পিৎজা এসে গেছে, এটা হচ্ছে আজকে আমাদের ডিনার। পিৎজা আর কবিরাজি কাবাব করেছি আমরা। বাঙালি, ওটা লেখাই আছে। দেখতে ভালো লাগছে। হ্যাঁ, সুন্দর বেশ। সুন্দর গন্ধ বেরিয়েছে। চিকেন সুপ্রিম পিৎজা। ও আচ্ছা, দেয়ার ইজ আ রিজন এই নাইফটা দিয়েছে। চিজ কাটতে হবে। নাইস। খাবারের সিকোয়েন্সটা একটু উল্টোপুল্টো হয়ে গেছে। পিৎজাটা অনেকক্ষণ আগে এসে পড়েছিল, তো পিৎজা অলমোস্ট শেষ। আমাদের স্টার্টার এখন এসেছে কবিরাজি কাবাব। আই থিঙ্ক যেটা নর্মাল কবিরাজি হয় ওইটারই ছোটো ছোট ভার্সন। দেখতে ভালো লাগছে। তুলো আমি এমনি নিয়ে নিলাম একটা। খেতে কিন্তু খুবই মজাদার এটা, একদম কবিরাজির মধ্যে কিছুটা টেস্ট। আইডিয়াটা খুব ভালো। কেউ যদি বাড়িতে আসে ইনভাইট করার পর এটা সার্ভ করা যেতেই পারে, না বলো? আমি আর ইনি খালি এরকম নতুন নতুন জিনিস ট্রাই করার পর তারপরে এটা মাথায় ঘুরাই যে এটাকে আবার বাড়িতে কি করে বানানো যেতে পারে। নাইস আইডিয়া। খাওয়া দাওয়া করে বেরোলাম, ডিনার হয়ে গেছে 8টার মধ্যে। তবে এখানে লাইভ ইভেন্ট কিরকম হয়, মিউজিক কিরকম হয় সেটা বলতে পারবো না। খাওয়াটা খুবই ভালো ছিল, খুব ভালো লেগেছে। ইনফ্যাক্ট বেটার দেন মোস্ট রেস্টুরেন্টস ইন ব্যাঙ্গালোর। তো
আসলে ট্রাই করতেই পারো যদি পিৎজা খেতে চাও। পিৎজাটাও তো দুর্দান্ত ছিল, ইনফ্যাক্ট ওই কবিরাজি কাবাবটাও বেশ ইন্টারেস্টিং ছিল। তো এখন বাইরে বেরোলাম, এতক্ষণ ভিতরে থাকতে থাকতে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছিল, সরি গরম ছিল, এখন ঠান্ডাটা যেন হঠাৎ করে আরও বেশি লাগছে। এখন আমরা যাব আবার লেগেসিতে, কারণ ওখান থেকে কিছু একটু জিনিস প্যাক করে নেবো। কালকে তো আমাদের অ্যাকচুয়ালি আজকে লাস্ট রাত মেঘালয়তে, কালকে সকালবেলা এখান থেকে বেরিয়ে পড়তে হবে। আমরা আবারও সেই মুদা কমপ্লেক্সের ভিতরে, এখানে ওরকম কিছু নেই, এই গাছপালাই আছে। তবে রলিক আইসক্রিম দেখে হঠাৎ করে ইচ্ছা হলো। খাবে রলিক আইসক্রিম? রলিক আইসক্রিম খাবে? খাবে? চলো আইসক্রিম খাই। হ্যাঁ, হঠাৎ করে দেখলাম। কার কার মনে আছে রলিক আইসক্রিম জানিও। দুজনে দুটো আইসক্রিম নিয়ে নিলাম। এত ঠান্ডা বলে যাচ্ছে এদিকে আইসক্রিম। এই যে অলরেডি আমার নাকটা একটু বইতে শুরু করবে মনে হচ্ছে আজকে। না কিচ্ছু হবে না, খাও লোহা কো কাটতে হয়। তো এখনো দাম ওরকমই আছে, 10 টাকা করে আইসক্রিম। আমি নিয়েছি একটা ভ্যানিলা বাটি আইসক্রিম, আর ইনি নিয়েছে একটা মিনি চকোবার, এটারও 10 টাকা। তো এই যে পার্কিং লটে ঢুকছি আবার সেই একই হকার্স মার্কেটে। আমাদের হকার্স মার্কেটে ঘোরা শেষ হচ্ছে না, মানে কি হারে শপিং করছে এই মহিলা। যার জন্যই করছো, পিছনে আবার ধাক্কা খাবে, যার জন্যই করছো। এখানে আমাদের রোজেস আছে, ভাবছি একটা নিয়েই নেই। না না, তুমি কোনো সময় নিজের জন্য কিনো না। হ্যাঁ কিনেছো, একটা জ্যাকেট কিনেছো আজকে কিনো নেই। একটা রোজ পেলাম, কিন্তু ভালো করে দাও। তুমি জাস্ট কিনে হাতে ধরিয়ে দিলে এটা কেমন হলো? কিনে হাতে ধরিয়ে দিলে কেমন হলো? ভালো করে দাও। কালকে অ্যানিভার্সারিতে পাইনি, আজকে ফাইনালি রেড রোজ দাও। ডান হাতে নিতে হয়। আচ্ছা দাও। আই লাভ ইউ। ওমা মিস ঢঙ্গি, কেমন হলো তোমার শিলং ট্রিপ? কেমন কাটলো অ্যানিভার্সারি ট্রিপটা? খুব ভালো। ঢঙ্গি কেন বলিস? তো ঢঙ্গিকে ঢঙ্গি বলবো না? হ্যাঁ, রোজ দেওয়ার পরে একেবারে আবার কি করে হাসছিল যে। আরে তুমি ক্যামেরার মধ্যে এরকম কি সুন্দর রোজটা দিয়েছে, কিন্তু আমার একটাই খারাপ লাগছে, এটা কি করে নিয়ে যাবো কালকে? আরে এটা রাগ করি, অনেক রোজ এরকম দেওয়া হয়েছে, অনেক রোজ। এগুলোর লাইফ একদিনেরই হয়। আমাদের ভালোবাসার লাইফটা তো অনেক লম্বা, তাতেই হবে। ওকে, আমি জাস্ট এখন ফালতু ডায়লগ মারছি। তবে শিলং ট্রিপ ওয়াও ছিল। আর হ্যাঁ, বাজার হয়েছে, অনেকই হয়েছে, তোমাদেরকে দেখাবো সময় সুযোগ করে। এখন আর সকালের জন্য বাজার হয়েছে, নিজেদের জন্য কিছুই কিনিনি। ইনফ্যাক্ট নিজেদের সেরকম তুমি একটা তাও কোট কিনেছো, আমি তো কিছুই কিনিনি। আমি কিনেছি কিছু? ও বাহ, থ্যাংক ইউ মনে করানোর জন্য যে আমি একটা বিনি হ্যাট কিনেছি। রুমটা আজকে গরম আছে কেন? কারণ এই যে হিটারটা আমরা চালিয়ে গেছিলাম, রুমটা একদম সুন্দর ওয়ার্ম হয়ে আছে, মজা। এখন বাস কম্বলের নিচে ঢুকবো। বিশাল বড় কাজ আছে, সেগুলো হচ্ছে এইসব গোছানো। হ্যাঁ, কারণ কালকে সব প্যাক করে উই উইল বি ব্যাক। টাটা বাই বাই। তো এই ছিল আমাদের ছোট্ট 3 দিনের মেঘালয় ট্রিপ। 3 দিনে 3 জায়গায় প্রচুর ঘোরা হয়েছে। এখন মনে হচ্ছে আরো হাতে 2-3 দিন সময় নিয়ে আসলে ভালো হতো, বাট কি করা যাবে, ছুটি এমনভাবে প্ল্যান করা হয়েছে যে আর এর থেকে বেশি সময়ও করে উঠতে পারছি না। নো রিগ্রেটস, যদি আবার আসা হয় তখন বাকি জায়গা সব ঘুরবো। তবে আমাদের সত্যি খুব ভালো লেগেছে ঘুরে। আমাদের চোখ দিয়ে মেঘালয় দেখে কেমন লাগলো সেটাও জানিও। আর আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে না, পুরোপুরি মেঘালয় ট্রিপ অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে বলতে পারবো না। কালকে সকালে একটা জায়গা দেখে তারপরে আমরা দুপুর, মানে মাঝ দুপুর নাগাদ বেরোবো আর কি। তো যদি আমাদের আজকের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে, প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।